মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তাটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। ইসরায়েলের চোখে চোখ রেখে জবাব দেয়া এই মানুষটি ইরানের সুপ্রিম লিডার। তবে কাগজে কলমে সর্বোচ্চ ধর্মীয় নেতা নামে পরিচিত হলেও আদতে ৮৬ বছর বয়স্ক এই মানুষটি মুসলিমদের অধিকার আদায়ের অকুতোভয় এক নাম, যিনি ক্ষমতাকে প্রশ্ন করেছেন বারবার, হয়ে উঠেছেন মুসলিমদের শেষ বাতিঘর। ইরানের সব অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ করেন সুপ্রিম লিডার। ২ দশকেরও বেশি সময় ধরে এ দায়িত্ব পালন করে আসছেন আয়াতুল্লাহ আলী খামেনি, যার হাত ধরেই শিয়া সুন্নি বিভেদ এর দেয়াল ভেঙেছে ইরান। এক মুসলিম ঐক্যই যার কাছে শেষ কথা। মুসলিম ইস্যুতে সাহসী অবস্থান আর ইসরায়েলকে বিস্ময়করভাবে চমকে দেয়া সবকিছুরই কুশীলব খামেনি। নিজেদের অধিকার আদায়ে অটল এক পাহাড়ের মতো অবিচল হয়ে আছেন খামেনি। তাকে এক চুলো টলাতে পারেনি পশ্চিমা কোনো চাপ কিংবা কোনো আঞ্চলিক ষড়যন্ত্র। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ১৯৩৯ সালে ইরানের মাসাদ শহরে জন্ম। মাত্র ১১ বছর বয়সে ধর্মীয় শিক্ষায় প্রবেশ, আর সেখান থেকেই পণ করেন কঠিন অনুশাসন মেনে চলা জীবনের। তরুণ বয়সে খামেনি ছিলেন সাহিত্যপ্রেমী, কবিতা প্রিয়, যেন একই সঙ্গে প্রেম আর দ্রোহের বাস। ক্ষমতার দিক থেকে একজন আয়াতুল্লাহ খামেনির কাছে ইরানের প্রেসিডেন্টও নিতান্তই শিশু। খামেনির হাতে ইরানের সামরিক, গোয়েন্দা ও বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট থাকাকালেও সব সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন তার কাছেই। খামেনির রাজনৈতিক জীবন শুরু হয় ইমাম খোমেনির অনুসারী হয়ে। আমেরিকা ও শাহ বিরোধী আন্দোলনে সক্রিয় হন তারপরই। ইসলামিক বিপ্লবের আগ মুহূর্তে মাসাদে ফিরে আসেন খামেনি এবং ইমাম খোমেনির ঘনিষ্ঠ হয়ে বিপ্লবী কাউন্সিলের সদস্য হন। দুবার বসেছিলেন ইরানের প্রেসিডেন্টের চেয়ারেও। ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৮১ সালে একবার খুব কাছ থেকে দেখেছিলেন মৃত্যুকে। বক্তৃতার সময় পাশে রাখা টেপ রেকর্ডারে লুকানো বোমায় তিনি আহত হন। তার ডান হাত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুস্থ হয়ে ফিরে সেবার বলেছিলেন, আল্লাহ নিশ্চয়ই আমাকে বিশেষ কারণে বাঁচিয়ে রেখেছে। আর তাই তো নিয়তি মেনে খামেনি গোটা মুসলিম বিশ্বকে বার্তা দিচ্ছেন, চাইলেই মাথা নত না করে দাঁড়ানো যায়, আত্মমর্যাদা রক্ষা করা যায়। অনেকেই মনে করেন আয়াতুল্লাহ খামেনি হতে পারেন ইরানের শেষ সুপ্রিম লিডার। সাহস, আত্মত্যাগ, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিশ্বাসের ভিত্তিতে গড়ে তোলা শাসনের রূপকার। তার উপস্থিতি মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী কণ্ঠস্বর, যা এখনও স্পষ্টভাবে প্রতিধ্বনিত হয় তেহরান থেকে গাজা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।